টানা ৭ দিন পর আজকে একটা ব্লগ আপলোড দিলাম। এতদিন একটু ভিডিও করতে ইচ্ছে করতেছিল না। তার জন্যই আরকি কোনো ব্লগ কিছু করতে পারি নাই। তো আজকে ভাবলাম যে না একটা ব্লগ আপলোড দেই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ফাতেমা। আজকে নতুন আরেকটি ব্লগ। সকালবেলা চলে গেলাম আমার সুন্দর, সুন্দর গাছগুলিকে দেখার জন্য। সামিয়া কিছুদিন আগে ছাদটা পরিষ্কার করার সময় এই পাখির বাসাটা ভেঙে গেছে। ভেঙে তাতে ছোট্ট একটা পাখি ছিল, তো সেটা আবার ও ঘরে নিয়ে আসছে। যেহেতু বাসাটা ভেঙে গেছে তো পাখির যে মা, ও মা পাখিটাও মানে ওকে মানে খুঁজে পাচ্ছিল না। তো ও মানে খাবারও ঠিকঠাক মতো পাচ্ছিল না। কয়েকদিন ছাদে ওকে বেঁধে রাখছিল, মানে পাখির খাঁচা সহই, মানে যে বাসাটা ছিল ওটা সহ ছাদে রেখে দিছিল। বাট ওকে কোনো খাবারই দিতে আসে নাই ওর মা। আমি মানে অনেক খেয়াল করছে। তো আম্মু আবার আজকে ঘরে নিয়ে এসে ওকে কিছু খাইয়ে ভাতটা তাদেরকে খাইয়ে দিল। মানে এত ছোট পাখি না, মানে কোথাও ফেলে দিতেও মানে ভাল লাগে না, মন চায় না ফেলে দিই। তো এই আজকে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। এখনকার ওয়েদার মানে কি বলবো, এই রোদ এই বৃষ্টি এই মানে তুফান শুরু হয়ে যায় এমন একটা ওয়েদার। কিন্তু অনেক ভালো লাগে, বৃষ্টি হলে আমার কাছে বেশি ভালো লাগে। আর এই দুইটার কথা কি বলবো, আমার মনে হয় না পাগল হতে বেশি দিন লাগবে। এই দুইটার অত্যাচারে আমি শেষ। মানে এত পরিমাণে দুষ্টামি করে, দুজন দুজনের সাথে এত লাগালাগি করে, যেহেতু পিঠোপিঠি আর কি, তাই অনেক মানে ঝগড়া লাগে দুজনের সাথে। হঠাৎ করে আর কি লেগে যায়, আবার হঠাৎ করে একজন আরেকজনকে আদর করে, এগুলো নিয়ে সারাটা দিন আমার পার হয়। কিন্তু আজকে আমাকে অনেক জ্বালাইছে এতদিনের থেকে। এটা হচ্ছে পরশুদিনের একটা ভিডিও। আমার বড় পাখিটা জান্নাত আর কি অনেক কানাকাটি করতেছিল, চিকেন ফ্রাই খাবে চিকেন ফ্রাই খাবে, তাই আর কি ওকে কিছু চিকেন ভেজে দিলাম। আব্বু সবসময় মুরগি আনলে আমি মানে কিছু উইং পিস, তারপরে মানে যেগুলি ভাজার মতো সেগুলি পিসগুলি আমি আলাদা আলাদা করে রেখে দিই, কারণ ফ্রাই আর কি বায়না করে চিকেন খাওয়ার জন্য। আর বাইরের কোনো জিনিস তো আমি একদমই দেই না, বাসায় যা মানে তৈরি করে দেওয়ার চেষ্টা করি বাসাতেই। তো তার জন্য এখানে আমি তো মেখে টেখে এখন রেখে দিব কিছুক্ষণ রেস্টে, তারপরে আর কি এটা ভেজে নিব। বাচ্চারা যখন কিছু খেতে চায় তখন নিজের কাছে এত আনন্দ লাগে, মানে কখন এটা তৈরি করে ওদের সামনে দিব তখন মানে এটা আর কি লাগে। কিন্তু যখন জ্বালায় তখন আমার কাছে আর ভালো লাগে না। মানে কি বলবো, দুইটা বাচ্চা ছোটো ছোটো হওয়াতে অনেক জ্বালাতন করে। তো যাই হোক, এখানেই তো আম্মু এগুলি কোটিং করে দিল। আমি আর কোটিং করতে পারি নাই, কারণ ওদের কাছে যাওয়া লাগছে আর কি। আম্মু কোটিং করে দিলে এখন আমি ফ্রাই করে নিতেছিলাম। আর এটা তেলে দেওয়ার সময় আমার হাতে মানে তেল লেগে গেছে, তো অনেক মানে জ্বলছে। তো যাই হোক, এখানে আমি প্রথমে 3টা দিয়ে দিলাম, কারণ ওকে আগে দিয়ে ঠান্ডা করতে হবে। তো বিকালবেলা একটু বাইরে গেলাম, যেহেতু বৃষ্টি হয়েছে, মানে অনেক জায়গাতে পানি একটু একটু জমে জমে ছিল। তো বিকালবেলা বাইরে গেলাম, ওদের দুজনকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম। বাইরে গেলেও একটা অত্যাচার করে, মানে এইজন এজনের হাত ধরে, মানে দুজন আমার হাত ধরে হাঁটবে, ইয়া করবে, মানে কি যে একটা অবস্থা করে। আর ছোটোজন তো এদিকে ওদিকে দৌড়ে চলে যায়, ওকে আবার কোলে করে নিয়ে আসতে হয়। তো স্বামী এখানে আবার নিয়ে আসতেছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মানে এদের দুজনকে নিয়েই আমার জীবন আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো আজকের মধ্যে এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।